আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন আমাদের প্রাণপ্রিয় জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ও শরীফ ওসমান হাদির উপরে যে বন্দুক হামলা হয়েছে, গুলিবিদ্ধ হয়ে তাকে এবারকে হসপিটাল থেকে রেফার করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে। এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালে গতকাল 6:30টার দিকে তাকে রিসিভ করা হয়েছে ইমার্জেন্সি কমপ্লেক্সে। এবং তাকে ইমার্জেন্সি ভর্তি করার পরে যে আবার চিকিৎসা শুরু হয়েছে এবং তার চিকিৎসার আপডেট নিয়ে আমি কথা বলছিলাম। তার চিকিৎসার আপডেট আজকে আমরা জানতে পেরেছি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে যারা নিউরোসার্জন আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি যে তার যে ব্রেনের যে কন্ডিশনটা, ব্রেনের সিটি স্ক্যান করা হয়েছে এবং আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যে ব্রেনের সিটি স্ক্যানে আমরা দেখেছি তার মাথায় যে বাম পাশটা ইসকেমিক চেঞ্জ আছে, ঠিক সেটা অপরিবর্তিত রয়েছে এবং ইসকেমিয়া কিছুটা বলা যায় যে আরো পরিলক্ষিত হয়েছে এবং তার যে মাথার যে ফোলাটা সেটাও এখনো রয়ে গিয়েছে। তার ব্রেন স্টেমের যে ইনজুরি আছে সেই ইনজুরিটার কারণে ব্রেনের যে ফোলা অংশের মাধ্যমে তার যে ভেন্ট্রিকলগুলো ছিল, যে পানি লাইনগুলো ছিল, সেটা প্রায় বলা যায় যে অসুবিধার মধ্যে আছে। এবং তার যে কিডনি, হার্ট এবং লাংস আর্টিফিশিয়ালি ভেন্টিলেশনের মাধ্যমে চলছে এবং তার ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই ফুসফুসের সিটি স্ক্যানেও তার ব্লাড দেখা দিয়েছে, যেটা কিনা বাংলাদেশেও ব্লাড দেওয়ার কারণেই মূলত চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল। এবং তার শারীরিক অবস্থা বলবো যে এখনো ক্রিটিক্যাল এবং এখনো অপরিবর্তিত রয়েছে। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে যে কথা শুনছি যে ওসমান হাদি চোখ খুলে তাকিয়েছে বা এরকম কোনো কন্ডিশন আসলে ঘটে নাই। মূলত ওসমান হাদির কন্ডিশন এখনো ক্রিটিক্যাল এবং তার কন্ডিশন অপরিবর্তিত রয়েছে এবং যেভাবে তার জিসিএস ছিল E1VT-3, সেটাই মূলত এখনো আছে। এবং আমরা আশা করি যে ওখানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তার যে বিভিন্ন মনিটরিংগুলো ছিল সেই মনিটরিংগুলো এখনো কন্টিনিউসলি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার শারীরিক অবস্থা অবনতি হয় নাই বা উন্নতিও আমরা খেয়াল করি নাই। তার অবস্থা স্ট্যাটিক আছে এবং তার জ্ঞান ফিরে আসার সম্ভাবনা যদি আমরা বলি তাহলে চিকিৎসকরা বলেছে এখনো আসলে আমরা ওইভাবে অ্যাসেস করতে পারছি না যে আসলে কি হবে। তবে আল্লাহ চাইলে তো সব মিরাকল ঘটাতে পারেন এবং আমরা চাই যে শরীফ ওসমান হাদির মতো বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের জন্য, বাংলাদেশের জাতির জন্য আসলে খুব বেশি দরকার। এবং আমরা সবাই দোয়া করব তার শারীরিক অবস্থা যে পর্যায়ে আছে সেই পর্যায়ে থেকে যাতে কামব্যাক করে এবং সে স্টিল ফাইট করছে এবং আমরা চাই যে আসলে সে কামব্যাক করে আসুক। এবং আমরা আরেকটা ব্যাপার আলোকপাত করব যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে বিভিন্ন সময় বিভিন্ন গুজব ঘটছে, আসলে সেদিকে আলোকপাত না করে আমরা তার সুস্থতার জন্য সবাই দোয়া করব বলে আমরা মনে করি। ধন্যবাদ।